আজকে হচ্ছে অতনুর শুভ বিবাহ। আজকে বিরাট বড় দিন। ঘুম থেকে সকালবেলায় উঠে পড়েছি। আমাদের তত্ত্ব নিয়ে যেতে হবে মেয়ের বাড়িতে, প্লাস অতনুর যে হলুদটা গায়ে দেবে সেটা নিয়ে যেতে হবে, যাতে অর্পিতা সেই হলুদটা ইউজ করে ওরা চান করবে। তো সেই সব রীতি আর প্রথা আছে। আমরা তত্ত্বগুলো প্রায় রেডি করে ফেলেছি। সকাল 9টার মধ্যে আমাদের যেতে হবে, সেজন্য হালকা ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে দেখলাম যে অতনু ঘুম থেকে উঠেছে, ও রেডি হয়ে আছে। ওর সঙ্গে একটু কথা বলে নিই, চলো। এই আজকে হচ্ছে পাত্র বসে আছে। পাত্র জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। পাত্রকে সুযোগ পেয়েছি, 5 মিনিট টাইম পেয়েছি পাত্রর কাছ থেকে মনের ফিলিংস জানার কালকে, কারণ আজকে হচ্ছে ওর বিয়ে। যে বিরাট বড় ইভেন্ট ওর জীবনের। কেমন লাগছে বলো? আর কেমন লাগবে? মিক্সড ফিলিং। মিক্সড ফিলিংস। মানে আনন্দ হচ্ছে না চিন্তা বা টেনশন হচ্ছে? কি হচ্ছে নিজেও বুঝতে পারছি। আনন্দই হবে। আজকে এত বড় দিন, চারদিকে পুরো একদম সাজু সাজু ব্যাপার। তো কালকে থেকে জীবনের প্রথম দিন নাকি? নতুন জীবনের প্রথম দিন কালকে থেকে। ঠিক আছে, তুমি তৈরি হও আস্তে আস্তে। এখন তো গায়ে হলুদের ব্যাপার ট্যাপার হবে। তো অনেক অনেক রকমের ইভেন্ট আছে এখন। যারা একটা ভালো করে পোজ দাও দেখি। বাবা তাড়াহুড়ো করছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, প্লাস মেয়েরা সবাই সাজগোজ করতে স্টার্ট করে দিয়েছে। এখানে মা অতনুকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। ও পরে স্নান করবে। আপাতত যে হলুদটা বাটা হয়েছে সেই হলুদটা আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে মেয়েদের বাড়িতে। তো এক বাটি হলুদ। হাসি হাসি মুখে পোজ দিচ্ছে। ওর মনে একটু চাপা টেনশনও আছে, যেহেতু একটা বিয়ের ব্যাপার, তো ছেলেদের মনে সাধারণত একটু চাপই থাকে। তো এই যে এক বাটি হলুদ আছে, এইটা নিয়ে যাওয়া হবে। তো আমরা সবাই রেডি হয়ে নিলাম। তারপরে দেখলাম যে বাইরে ডেকোরেটার্স থেকে প্রচুর টেবিল দিয়ে গেছে। এই টেবিলগুলো কাজে লাগবে, কারণ প্রচুর অতিথি আসবে আজকে দুপুরের পর থেকে। খাওয়া দাওয়ার ব্যাপার আছে। বাড়ির লোকেরা খাবে, গ্রামের লোকেরাও খাওয়া দাওয়া করবে। যারা কাজে হেল্প করছে তারা সব খাবে। সেজন্য সকাল থেকে মাটির উনুন এখানে খুঁড়ে ফেলা হয়েছে। এই মাটির উনুনে রান্না হবে। একটা উনুনে অলরেডি রান্না স্টার্ট হয়ে গেছে, আরও 3খানা উনুন এখানে বানানো হয়েছে। কারণ কালকে যেটা আমাদের বাড়িতে প্রীতিভোজ হবে, সেই রিসেপশন যেটা, সেটাতে রান্না হবে। সেটার জন্য এখানে এক্সট্রা উনুন করা হয়েছে। আর এই একটি উনুনের মধ্যে রান্নাবান্না চলছে। এখানে আলু ভাজা ছাকা হচ্ছে। এখানে কিছু পকোড়া এখানে অলরেডি ছেঁকে রাখা হয়েছে। তো আমরা ফিরে এলে অর্পিতাদের বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে নেব। আজকে পুরো রাত জাগতে হবে। বেরোবার আগে সবাই, মেয়েরা, দিদিরা সবাই একটু অতনুর গায়ে হলুদ দিয়ে দিল। ওদিকটা দেখতে হলো চলো না এখানে উঠতে না মামা ঠিক করে শুধু মেয়ে যাবে তো মা যাবে কেন? আরে ঝাড় ওইটা কাপড়টা তো ওখানে যাই তো না না রাতে যাবে ঠিক আছে তো? আর আর ইয়ে নেই তো? আরে ভোরমা আইসো না। আরে ভেতরে আইসো। বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল। 10টা বেজে গেছে, কারণ ভাস্কর দাদাও এসছে, আমার মামাতো দাদা, বৌদি এসছে, ওর ছেলে এসছে। সবাই মিলে আমরা বেরিয়েছি। আমরা 9জন বেরিয়েছি। সবার একদম হলুদ হলুদ পাঞ্জাবি, হলুদ শাড়ি, সবাই হলুদ পরে বেরিয়েছি। 10-20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে অর্পিতাদের বাড়িতে। ওরাও খুব সুন্দর করে ডেকোরেট করেছে ছাদের ওপরটা। ওদের দোতলার ছাদের উপর এরকমভাবে ডেকোরেশন করে বানিয়েছে। এখানে কার্পেট টার্পেট দিয়েছে। আমরা গিয়ে সব তথ্যগুলো দিলাম, একটা টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। তারপরে আমাদের বসতে বললেন, আমরা সবাই বসলাম। তারপরে খাবার টাবার দিয়ে গেলেন ওরা। আমরা খাচ্ছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। হালকা গরম পড়ে গেছে অলরেডি। তো আমরা সবাই বসেছি, এদিক ওদিক একটু ঘোরাফেরা করছি। এরপর অর্পিতা এলো। তো তারপরে মেয়েরা যা যা প্রথা আছে সেগুলো স্টার্ট করে দিল ওর সাথে।
প্রদীপটা ঘুরলে এই দেখি খালা সবাই ঘুরাও আর প্রদীপটা দিয়ে ঘুরাও প্রদীপটা এদিকে সবাই মিলে হাত পা ধরে রাখলে হবে। সবাই মিলে হাত পা ধরে রাখলে হবে। ফাঁক হয়ে যাচ্ছে আর তোমাকে আসতে হবে কাছে তাহলে আস্তে আস্তে প্রদীপ সাবধান আর এরকম ঘুরে মাথায় ঠেকাও তোলো দেখি সবাই হাত দিয়ে রাখো এরকম না এরকম প্রায় 1 ঘন্টাখানিক পরে আমরা বেরোলাম অর্পিতাদের বাড়ি থেকে। এবার আমাদের ফিরতে হবে, তার কারণ অনেক কাজ আছে বাড়িতে। বাবা বারবার ফোন করছে, অতনু একা আছে, ওর সঙ্গেও বিভিন্ন কাজ আছে আমাদের। ফেরার সময় আমাদের রাস্তার ওপরেই শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ছিল। এই সেবাশ্রমটি মোটামুটি বেশ পুরনো। আমার বিয়ে যখন হয়েছিল তখন এটি তৈরি করা হচ্ছিল, আমরা এসেছিলাম তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন দেখছি যে বিরাট বড় বাগান টাগান করে একদম সুন্দর তৈরি হয়ে গেছে। অনেক দিন ধরেই বলছিল যে আমাকে এখানে যেতে, তো আমি আজকে এলাম এখানে একটু সময় কাটানোর জন্য। তো সবাই মিলে এসছি। এখানে বেশ বড় বাগান আছে। যেহেতু হালকা গরম পড়ে গেছে সেজন্য যে গাঁদা ফুলের গাছ টাছগুলো শীতকালে লাগানো হয়েছিল সেগুলো একটু শুকিয়ে গেছে, হয়তো ঠিকঠাকভাবে পরিচর্যা করা হয় না। এইখানে একটি মাঝারি সাইজের মন্দির আছে, এই মন্দিরে ঠাকুর আছেন। তো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। এখন গেটটা বন্ধ করা আছে, তো সেটার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু আমি এখান থেকে জুম করে ঠাকুরকে দেখাচ্ছি তোমাদের। এখানে প্রত্যেক দিনই পুজো করা হয়। আর এখানে আছে একটি স্কুল টাইপের, যেখানে ছাত্রদের পড়াশোনা করানো হয়। এখানে এটা একটি মিশন টাইপের, এখানে সবাই থাকে ছাত্ররা, আর এখানে এই সেবাশ্রমে তারা খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে। বাড়ি ফিরে এলাম, খুব খিদে পাচ্ছিল, সেই জন্য দুপুরের দেখলাম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো আমরা খেতে বসে পড়লাম। গ্রামের লোকেরা সব রান্না করেছে, আমাদের চেনা পরিচিত সব যারা হেল্প করেছে আমাদের। তো রান্না খুব ভালো হয়েছে, আমরা তৃপ্তি করে খেলাম, বেশ খিদেও পাচ্ছিলাম। তো ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। আরও অনেক ভিডিও আছে, পরপর যা যা হবে বিয়ে বাড়িতে সবই তুলে ধরবো তোমাদের সাথে। কিন্তু আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।